যাদের চোখের সমস্যা আছে তাদের বিনামূল্যে চিকিৎসা দানের উদ্যোগ, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। আজকে সভার সভাপতি জনাব সালমান হক এবং আমার প্রিয় সহযোদ্ধা জনাব আব্দুল্লাহ হক আকন ও এই অঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যোগ দিয়েছেন, কষ্ট করে অনেক সময় ধরে বসে যাচ্ছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে এইটি উপদেশ থাকবে, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না। আমাদেরকে একসঙ্গে দৌড় দিলেই তো বোঝা যাবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। একা দৌড়াইলে তো বোঝা যাবে না আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম, নাকি? এক ক্লাসে পড়লে 100 জন পরে একজনই তো ফার্স্ট হয়। তারে মাইরা স্কুল থেকে তারে দিলে তো যে তার মতো মেধাবী হওয়া যাবে তা তো না। সে কারণেই প্রতিযোগিতার সকল স্তরে যাতে বৈষম্যহীন হয়, প্রতিযোগিতার ক্ষেত্রটা যেন কারোর জন্য বাধা না হয়, সমভাবে সকলেই একসঙ্গে কাজ করবে, একসঙ্গে দৌড়াবে। এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে নিবে হু ইজ দ্য বেস্ট। জনগণ কিন্তু এটা বুঝতে খুব ভুল হয় না। 15ই আগস্টে শেখ মুজিবের জানাজার পড়ার লোক পাইলাম না, আর এত বছর পরে এই 15ই আগস্টে কোনো জায়গায় একটা মিলাদ মাহফিলের আওয়াজ পেলাম না। এইটা তার কন্যা একেবারে শেখ মুজিবের দ্বিতীয়বারের মতো মেরে গেল, দ্বিতীয়বারের মতো মারল। তখন তো আর্মি এলাকারা মারছে, এবার হাসিনা নিজে হাতে বাঁকারে মারল। আমি আমার এলাকা অনেকের খবর দিছি, আর এবারে মসজিদে যা এটা মিলাদ টিলাদ পড়া দোয়া টোয়া পড়া পাই নাই। হ্যাঁ বলতে পারেন আপনি বলতে গেলেন কেন, এটা মৃতবর্তীর জন্য দোয়া করবেন না কেন, ঠিক না? পাই নাই তার মানে কেমন মারা মারছে যে এই অবস্থায় তার জন্য দোয়া করার লোক পাওয়া যায় নাই। আর আওয়ামী লীগ 15ই আগস্ট শেখ মুজিব কিভাবে মারছে, যে যারা মারছে তারাই জানাজা দিছে, আর বাকি একজন মুসল্লি আর বাকি 3 জন আছে হিন্দু, মোট 11 জন। আর একটি লোক পাওয়া যায়, একটি গায়েবী জানাজার খবর বাংলাদেশে কোথাও পাই না। সুতরাং আওয়ামী লীগ তার নেতার প্রতি